তারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তারা সদস্য হয়েছেন বা হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন। দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত রাজপথ না ছাড়ার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আন্দোলনকারী ভাইদের বলবো, এসব মূলা দেখিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরো বিস্তৃত করতে হবে। গত কয়েকদিন টানা আন্দোলনের পর বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পাঠে বাধা নেই বলে রায় দিয়েছে হাইকোর্ট। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আনন্দ মিছিলও করেছে ইশরাক সমর্থকরা। তবে এখনই রাজপথ ছাড়বেন না তারা। দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন গত এক সপ্তাহের বেশি সময় যাবৎ আন্দোলন চালিয়ে যাওয়া সমর্থকেরা। 22 মে হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেয়া হয়। এর ফলে এখন আর কোনো বাধা নেই এবং ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য সব বাধা দূর হয়ে গেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এর আগে গত 8 দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিল ইশরাক সমর্থকরা। 21 মে রাতে সমর্থকরা যমুনার সামনে অবস্থান নেন এবং সেখানে তাদের সঙ্গে যুক্ত হন ইশরাক হোসেন। আন্দোলনে বিএনপির এই নেতা দাবি করেছিলেন, মেয়র পদে জয়ী হলেও তিনি দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ চান। সে সময় ইশরাক বলেন, আমি মনে করি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্বিতীয় আরেকজন মাহফুজ আলমকেও পদত্যাগ করতে হবে। এই দাবির প্রেক্ষিতে কর্মী সমর্থকদের সংখ্যা বাড়তে থাকে এবং বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকেও খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে। তাদের স্লোগান ছিল দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে। ফলে কাকরাইল থেকে মৎস্য ভবনের দিকে চলাচলের সড়ক বন্ধ করে দেয়া হয় এবং পুলিশের উপস্থিতি বাড়ানো হয়। তবে ঘটনার সূত্রপাত হয় 2020 সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের পটভূমিতে। সেখানে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে পরাজিত করেছিলেন। এরপর নির্বাচনী ট্রাইব্যুনাল ফজলে নূর তাপসের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। 22 এপ্রিল গেজেট প্রকাশের জন্য আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়েছিল নির্বাচন কমিশন। এরপর 27 এপ্রিল ইশরাককে নতুন মেয়র হিসেবে গেজেট প্রকাশ করা হয়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।